শহরের কোলাহল ছেড়ে গ্রামের গভীরে যদি হঠাৎ চোখে পড়ে এক রঙিন জগৎ, তাহলে বুঝে নেবেন আপনি এখন আছেন সাভার বিরুলিয়া গোলাপ গ্রামে। আজকের ভিডিওটি হচ্ছে এই গোলাপ গ্রামকে ঘিরে, তো ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশের একটা অন্যতম একটা জায়গা, মানে ফুলের জন্য একটা বিখ্যাত একটা জায়গা মূলত এই অঞ্চলটায়। আর এখানে বাজারে একটা গোলাপের দাম 30 টাকা 40 টাকা করে নেয়। তো সেই তুলনায় এখানকার ফুলের দাম অনেক কম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস ইউর বয় ইমরান হাবিব, কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো গাইস, দেন আমি এখন আছি সাভার বিরুলিয়া গোলাপ গ্রাম। এখানে আমি যদি আপনাদেরকে একটু গোলাপগুলা দেখাই, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে হলুদ গোলাপ, এটা হচ্ছে গোলাপি, এটা হচ্ছে কিরকম একটু সাদা কালার, হ্যাঁ। আর এটা হচ্ছে একদম লাল, এটা হচ্ছে ওই কালার একটু মিশিং। আর এটা হচ্ছে লাল। তো এখানে কিন্তু নিজের ফুল বানানো আছে, পরে হচ্ছে আবার এই যে গোলাপ দিয়ে আর বিভিন্ন ফুল দিয়ে। সো আপনারা আসবেন এখানে সাভার বিরুলিয়া গোলাপ গ্রাম। এটা হচ্ছে একটা বাংলাদেশের একটা অন্যতম একটা জায়গা, মানে ফুলের জন্য একটা বিখ্যাত একটা জায়গা মূলত এই অঞ্চলটায়। আর এখানে বাজারে একটা গোলাপের দাম 30 টাকা 40 টাকা করে নেয়। তো সেই তুলনায় এখানকার ফুলের দাম অনেক কম। এখানে হচ্ছে প্রত্যেকটা ফুলের দাম হচ্ছে আপনার 20 টাকা 15 টাকা। 20 টাকা নেই হচ্ছে আপনি যদি সিঙ্গেল একটা দুইটা নেন আমার মতো, তাহলে 20 টাকা নেবে। আর যদি হচ্ছে রেগুলার প্রাইসে নেন, মানে হচ্ছে আপনার সাধারণভাবে আপনি একটা তোড়া নেবেন বা একটা তোড়া বানিয়ে নেবেন, আমার ভিডিওর মধ্যে যে তোড়াটা দেখছেন, তো এরকম তোড়া নিলে আপনার খরচ পড়বে 200 টাকা, মানে আর কি এই 10 টাকা করে পিস রাখে একটা করে ফুল। আর এই বছর কিন্তু ফুলের চাহিদাটা অনেক বেশি, কারণ এই বছর বিভিন্ন অনুষ্ঠান হতেছে, বিভিন্ন রকম আপনার রাজনৈতিক অনুষ্ঠান করেন বা আরো বিভিন্ন রকম অনুষ্ঠান হতেছে, তো এই কারণে ফুলের চাহিদাটা একটু বেশি। So, ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে অবস্থিত। এখানে প্রচুর পরিমাণ গোলাপ চাষ করা হয়, যার কারণে এই গ্রামটির নাম গোলাপ গ্রাম নামে পরিচিত। 90-এর দশক থেকে এখানে ফুল চাষ শুরু হয়। এখানে লাল, সাদা, হলুদ বিভিন্ন প্রজাতির গোলাপ চাষ করা হয়। দেশের বিভিন্ন স্থানে ফুল সরবরাহ করে থাকে এখানকার কৃষকরা। এখানে কিছু লোক আছে, হ্যাঁ, যারা এখানে এসে ফুল ছেড়ে, মানে আর কি ঢুকতে ঢুকতে দিছি ভাই, ফুলগুলো কিন্তু দেখেন, মানে প্রচুর পরিমাণ ফুল ফুটছে। এই যে এত পরিমাণ ফুল, মানুষ ঢুকলে ফুল ছিঁড়ে ফেলায়। তো এগুলো একটা খারাপ বিষয়। দেন এই যে সূর্যের আলোটা দেখেন, সূর্যের আলো দেখা যায় না, আর আবহাওয়াটা কতটা নীরব। আর দেখেন ফুল যে ফুটছে, মানে কি পরিমাণ ফুল ফুটছে, আমি যদি আপনাকে একটু ক্লোজলি দেখাই তাহলে আপনারা একটু দেখতে পাবেন। সো এই যে ওনারা কেউ নাই না, যে একবার খেয়াল করেন যে কী পরিমাণ ফুল ফুটছে এই বাগানের, একদম এই মাথা থেকে ওই মাথা। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করেন যে ওই যে দেখা যায় যে গাছগুলো ওই পর্যন্ত পুরাটা, মানে একটা বাগান তো প্রচুর পরিমাণ ফুল ফুটছে। মানে আর কি যে কুয়াশার কারণে আর কি ক্লিয়ারলি আসতেছে না। তবে আমি চেষ্টা করতেছি যতটুকু দেখা যায় একটু সুন্দরভাবে দেখানোর জন্য। এখানে আর কি ফুলের পরিমাণটা কম, তবে সামনেরটা একটু প্রচুর পরিমাণ ফুল আছে। তো আমরা ওটা থেকেই ঢুকবো। সো আমরা এই বাগানে ঢুকবো। আর আমার হাতে যে তোড়াটা দেখতে পাইতেছেন, এটার দাম হইতেছে 220 টাকা বা 250 টাকা এরকম। দেখেন এখানে কাকা মানে কত ফুল পেতে পারেন দিনে, ঠিক নাই, হিসাব নিকাশ নেই। প্রতিদিনই ফুল কাটি, প্রতিদিনই কাটি, খালি এক বাগানে কাটি না। আপনার এখানে অনেক বাগান আছে? হ্যাঁ। হ্যাঁ, কিরকম আসে এগুলা? এটা তো শুধু শীতকালে ফুল হয়? 12 মাস। 12 মাস হয়? হ্যাঁ। কিরকম মানে আর কি আয় ব্যয় কিরকম? আয় আছে, ব্যয় আছে, দুটোই আছে। সই দেখেন, মানে আর কি এরকম, মানে আর কি ফুলটা একবার দেখেন, একটু বড় দিয়ে দেখেন, হ্যাঁ, পলিশ পাউডারটা দিয়ে। সো এই যে মানে ফুলের যে একটা গোলাপের ঘ্রাণটা সেরকম লাগে ভাই। ও দেখি গোলাপ, কাকা বাগানে প্রবেশের কি আলাদা এন্ট্রি ফি আছে? কত করে নেয় এন্ট্রি? 50 টাকা। 50 টাকা। কাকা ওইদিকে যাবো? So, ওইদিকে যাই আমরা। এই যে দেখেন ফুলটা একবার দেখেন যে কতটা সুন্দর। ফুল দেখতে সুন্দর লাগে, মন মানে খুশি হয়ে যায়। একটু টেপ দিয়ে পেছে দিতে ভালো তো আছে নাকি? এটা অনেক দূর যাবে তো। এটা আমি নিচ্ছি হচ্ছে
একটা স্মৃতি রাখার জন্য। অনেক সুন্দর কিন্তু দেখেন তো নাই টেপ সুতা যেটাই পারেন ওটা দিয়ে একটু আর কি বাইন্দে দেয়। আর এখানে মানুষ কিরকম হয় আপনার বাগানে? প্রচুর মানুষ হয়, প্রচুর মানুষ হয়। প্রচুর মানুষ না? মানে হ্যাঁ। শীতকালে তো মানুষের আর কি কাপটা একটু বেশি থাকে। হ্যাঁ, এটা ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান, এখানে ঢুকে যে আপনারা ফেরাফেরি করেন এগুলো খারাপ দেখায়। সো যারা আসবেন অবশ্যই এটা সম্মান করবেন এই জায়গাটা। এখানে কিন্তু অনেক বাগান। এখানে কাকা এখানে কত কৃষক এখানে মানে ফুলের চাষটা করে? শতকরা 90 জন। এই অঞ্চলটার মধ্যে এই জায়গাটার নাম জানি কি? শ্যামপুর গোলাপগ্রাম। রামপুর গোলাপপুর। তো আমরা এখন এখান থেকে চলে যাবো। সো আমি 2টা ফুল নিয়েছি এই যে। দেন চলেন যাওয়া যাক। আর এখানকার একটা বিষয় হচ্ছে এই খুচরা টাকার খুব অভাব বলা যায়। হ্যাঁ, খুচরা টাকা নাই। দেন আমি ওই যে ওই পাশে একটা দোকানে আর কি চা খাইলাম, মানে কফি যেটা। সো উনি হচ্ছে আমার কাছে আর কি টাকা নেয়নি। দেন এই কাকা আমার কইতেছে, কাকা আমাকে কাকা বিকাশ থাকলে বিকাশের নাম্বারটা দেন, আমি আপনার বিকাশ পেমেন্টটা করে দিতেছি। পরে আর কি উনি বিকাশ নাম্বার দিল। সো নাকি আবার বিকাশ দিয়ে দিলাম। তো ওনার কিন্তু বিকাশ ছিল না। সো একবার দেখেন যে আবহাওয়াটা কি পরিমাণ ঠান্ডা। ভাই এখানে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে আপনার কাপড় আসে বা এরকম কিছু একটা গোলাপ, মানে আর কি গোলাপের। এখানে একটু ফুল কম, তবে ওই পাশে প্রথমে যেগুলো দেখছিলাম ওখানে একটু ফুলের পরিমাণটা বেশি। এখানে এখানে কফি আছে, আমরা একটু কফি খাবো। ভিতরে প্রবেশ করা যায় তো? তো দেখেন ভাই মানে এলাকাটা পুরোটা আর কি কুয়াশায় একদম ঢেকে গেছে। মনে হয় আমি কোনো বান্দরবন বা সাজেকের কোনো একটা জায়গার মধ্যে আছি, যে কুয়াশার কারণে কিছু দেখা যাইতেছে না। ভাই কফি দিন তো। ও, এখানে আসলে কিন্তু কফি খাইতে পারবেন, মানে এরকম একটা ঠান্ডা পরিবেশের মধ্যে। হুম। এখানে অনেকেই আসছে ভাই। এখানে ঢোকার পদ্ধতি কি? ঢোকার পদ্ধতি ভাই, 15 পিস ফুল নিলে ঢোকার এন্ট্রি ফি ফ্রি। 15 পিস কত? 15 পিস 15 টাকা। 15 টাকা করে পিস। এই 10 টাকা কম বেশি নাকি? ফুল না নেই, ওদের লোক দিতে 50 টাকা এন্ট্রি ফি। সো এরকম একটা বিষয় আর কি, মানে ফুল নিলে হইতেছে আপনার 15টা ফুল নেওয়া লাগবে। 15টা ফুল 15 টাকা করে। এখন কত টাকা আছে এটা এবারে এই হিসাবটা। আর হচ্ছে যদি ফুল না নেন তাহলে মানে আর কি 50 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে। So আমি একটু এই জায়গাটা দেখাই। এই যে এখানে কিন্তু অন্য কালার একটা ফুল। এটা কি কালার? এটা একটু সাদা বা এরকম কিছু একটা। So এই পাশে দেখুন। এখানে অনেক মানুষ আসছে। আবার এই সময়টা মানুষ একটু কম হয়, তবে একের সময় মানুষটা একটু বেশি হয়। 9টা 10টার পর। এখন তো বাজে 9টা। 50 টাকা আছে, আজকে সকালবেলা এইরকম গরম পানি খাইতে জিবাটা পড়লে। 50 বা 30 দেন দিকে আয়। আমার তো 50 না। হ্যাঁ, 50 লাগবো। সো এখন ঠিক আছে, আল্লাহ হাফেজ হাফেজ। সো আমরা এখন এখান থেকে চলে যাবো। Then এখানকার প্রায় 90% মানুষ গোলাপ চাষ পেশায় নিয়োজিত। আর একটা বিষয়, এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোলাপ সেল করা হয়, মানে পাইকারি মূল্যে গোলাপ নেওয়া হয় এখান থেকে। এই বাগানটার মানে শুধু এখানে আমি যেখানে আছি শুধু এখানেই না, এই গ্রামটা পুরাটা এটা কিন্তু হইতেছে বিরুলিয়া, সাভার গোলাপ গ্রাম বিরুলিয়া। সো এটা হচ্ছে শ্যামপুর, আবার ওর পাশে বিরুলিয়া, আবার ওর পাশে আরো অনেক কটা গ্রাম আছে। সো প্রত্যেকটা গ্রামে হাজার হাজার মানুষ এই গোলাপ চাষে নিয়োজিত, মানে আর কি ওনাদের রুজি রোজগারের গোলাপ চাষের উপর। সো এই হলো একটা বিষয়। গ্রামের অভ্যন্তরীণ যে জায়গাগুলা, এগুলার ভিতরে হচ্ছে যে আপনাদের গোলাপ থেকে যে গোলাপ জল তৈরি হয়, গোলাপের হচ্ছে আতর ঘ্রাণ, মানে আরো বিভিন্ন রকম যে গোলাপ থেকে যত জিনিস তৈরি হয়, তো সবকিছু কিন্তু এই গ্রামের ভিতরে অনেক জায়গা আছে। এখান থেকে পাইকারি গোলাপ নেয় মানুষ, বা দেশের বিভিন্ন জায়গায় যায়। সো এই বিষয়টা মানে দেশের অর্থনৈতিক থেকে এই জায়গাটা গোলাপের মানে আর কি ফুলের চাহিদাটা পূরণ করে এই সাভার বিরুলিয়া গোলাপ গ্রাম এখান থেকেই। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।
আর নেক্সট ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। দেখেন মানে এখানে কিন্তু ফুল মানে বিক্রি করে, হাজার হাজার ফুল এখানে। ওখান থেকে নিয়ে এসে পর আবার এখান থেকে বিক্রি করা হয়, ওখান থেকেও দেয়। আমি ওখান থেকে কিছু ফুল নিয়েছি, এই যে, এই যে দেখেন।